তো আগের এপিসোডে আমরা দেখেছি যে নারুটো তার যোগ্যতা প্রমাণ করে, যার ফলে ইরুকা সেন্সে তার হেড বেল্টটা নারুটোকে দিয়ে দেয়। আর যারা আগের এপিসোডটি দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্রথম এপিসোডের লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও আমার চ্যানেলে প্রথম এপিসোড পেয়ে যাবেন। এখন আমরা এপিসোড 2 এক্সপ্লেন করব। এই এপিসোডের শুরুতে দেখানো হয় যে নারুটো ছবি তোলার জন্য পোজ দিয়ে বসে আছে। ফটোগ্রাফার নারুটোকে জিজ্ঞাসা করে, তুমি শিওর তো এই পোজে ছবি তোলার জন্য? নারুটো বলে, হ্যাঁ, তাড়াতাড়ি তুলে দাও। ফটোগ্রাফার বলে, পরে আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। এই বলে ফটোগ্রাফার নারুটোর ছবি তুলে দেয়। এরপরের সিনে দেখা যায় নারুটো লর্ড হোকাগের সামনে বসে আছে। নারুটো লর্ড হোকাগে বলে, এই ছবি তুলতে আমার প্রায় 5 ঘন্টা সময় লেগেছে। এই ছবিটা সুন্দর না? লর্ড হোকাগে বলে, আবার ছবি তোলে, এই ছবিটা আমি গ্রহণ করতে পারবো না। যার জন্য নারুটো বলে, আমি আবার ছবি তুলতে পারবো না। এই বলে নারুটো একটা মেয়ের রূপে ট্রান্সফার হয়ে যায় আর বলে, প্লিজ লর্ড হোকাগে। এটা দেখে লর্ড হোকাগে নিচে পড়ে যায়। পরে উঠে বলে, এটাই তোমার সেই সেক্সি জুৎসু? এরকম আর কখনো করবে না। এরপর সে নারুটোকে বলে, তোমার হেড বেল্টটা কোথায়? লর্ড হোকাগে পরে বলে, এটা তোমার পরে থাকা উচিত। সে আরো বলে, এই ছবিটা দেখো, এখানে তোমাকে চেনাই যাচ্ছে না। তখন একটি ছেলে লর্ড হোকাগেকে অ্যাটাক করতে আসে এবং বলে, আমি তোমাকে হারিয়ে 5th হোকাগে হব। তা বলে সে নিজে থেকেই হুচটকে পড়ে যায়। লর্ড হোকাগে ভাবেন, আমার জ্ঞানসন এখানে কি করছে? মানে এই ছেলেটা হলো লর্ড হোকাগের নাতি। তখন সেখানে একটি লোক আসে আর বলে, অনারেবল গ্র্যান্ডসন, তুমি ঠিক আছো তো? তখন বাচ্চা ছেলেটি নারুটোকে বলে, তুমি আমাকে ফেলে দিয়েছো তাই না? তখন নারুটো ছেলেটার কলার ধরে রেগে বলে, তুমি নিজেই তো হোঁচটকে পড়ে গিয়েছো, আমার দোষ কেন দিচ্ছ? তখনই সেখানে থাকা লোকটি বলে, ওকে ছেড়ে দাও, ও আমাদের লর্ড হোকাগের গ্র্যান্ডসন। তখন ওই বাচ্চা ছেলেটি বলে, এখন তো জেনে গিয়েছো আমি কে। কিন্তু নারুটো বলে, এটা আমার কোনো যায় আসে না। এটা বলেই নারুটো ছেলেটাকে একটা ঘুষি মেরে চলে যায়। পরে সেখানে থাকা লোকটি বাচ্চাটিকে বলে, তুমি লর্ড হোকাগের গ্র্যান্ডসন, তাই তোমার এরকম লোকের সাথে লড়াই করা উচিত নয়। আর ও একটা পচা ছেলে। আর আমি আপনার টিচার, আমি আপনাকে বলবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বুঝতে পেরেছো মহান গ্র্যান্ডসন? এটা বলেই সে নিচে তাকায় আর দেখে সেখানে বাচ্চাটি নেই। এরপরে সিনে দেখা যায় সেই বাচ্চাটি নারুটোকে ফলো করে, মানে নারুটোর পিছু নিচ্ছে আর কি। নারুটো বুঝে যায় আর বলে, সামনে এসো, আমি জানি তুমি আমাকে ফলো করছো। পরে বাচ্চাটি বলে, এখন থেকে তুমি আমার মাস্টার, আর তুমি আমাকে সেই সেক্সি জুৎসু শেখাবে যেটা দিয়ে তুমি আমার দাদুকে কাত করে ফেলেছিলে। নারুটো বলে, তুমি কি আমার সাথে মজা করছো? বাচ্চাটি বলে, না মাস্টার। পরে নারুটো বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাই আমি তোমাকে শেখাবো। তাই নারুটো বলে, আমি তোমাকে কিছু কাজ দেবো এবং তোমাকে সেগুলো পূরণ করতে হবে। নারুটো আরো বলে, ট্রান্সফর্ম হয়ে দেখাও তো। এতে বাচ্চাটি বলে, আমি কিসে ট্রান্সফর্ম হবো? তাই নারুটো আশেপাশে তাকায় আর বলে, এই মেয়ের রূপে ট্রান্সফর্ম হও। এরপর বাচ্চাটি ট্রান্সফর্ম হয়ে বলে, আমি কি ওই লেডির মতো দেখতে হয়েছি? তোরে নারুটো বলে, শুধু তোমার পোশাকে ওই লেডির মতো। এটা দেখে ওই লেডি রেগে গিয়ে নারুটোকে মারে। আর নারুটো বলে, ট্রান্সফর্ম হয়েছে তুমি আর মার খেয়েছে আমি। এরপরে সিনে দেখা যায় ওরা দুজন একটি দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। ওরা সেখানে ঢুকে ম্যাগাজিন দেখতে থাকে। তখনই দোকানদার পিছনে থেকে বলে, তুমি আবার এসেছো নারুটো? এরপরে সিনে দেখা যায় নারুটো আর বাচ্চাটি একটি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। নারুটো বলে, সবার টার্গেট শুধু আমি কেন? সবাই শুধু আমাকে কেন মারে? তখন বাচ্চাটি বলে, সরি, কারণ আমি লর্ড হোকাগের নাতি, তাই সবাই আমাকে কিছু বলে না। তখন নারুটো বলে, আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি এখন ট্রান্সফরমেশন জুৎসুর জন্য রেডি, শুধু তোমাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তখন বাচ্চাটি বলে, ঠিক আছে মাস্টার। এরপরে সিনে ইরুকা সেন্সেই লর্ড হোকাগেকে বলে, নারুটো একজন মহান নিনজা হতে চায়। ওর মনে হয় মহান নিনজা হলে হয়তো কেউ ওকে ঘৃণা করবে না। উত্তরে লর্ড হোকাগে বলে, ওর স্বপ্ন যাতে অপূর্ণ না থেকে যায়। 12 বছর আগের দুর্ঘটনায় যারা লড়াই করেছে শুধুমাত্র তারাই জানে নাইন টেলস ফক্স আর নারুটোর মধ্যে কি সম্পর্ক। এই জেনারেশনের বাচ্চারা এই ব্যাপারে কিছুই জানে না। তাই নারুটোর আশা আছে যে সবাই একদিন তাকে আপন করে নেবে। ওর হোকাগের এই ইচ্ছা ছিল। ও আসলে একটা হিরো। কিছু লোকেরা এই কথা বিশ্বাস করতে চায় না। এরপরে দেখা যায় ওই বাচ্চাটির টিচার নারুটো এবং বাচ্চাটিকে খুঁজে পায় আর বলে, তো মহান গ্র্যান্ডসন এখন ঘরে চলুন। উত্তর বাচ্চাটি বলে, আমার সামনে থেকে সরে যাও, আমি হোকাগে হতে চাই। উত্তর ওই লোকটি বলে, হোকাগে সেই হয় যে অনেক বড় ও ভালো নিনজা, এর জন্য আপনাকে অন্তত 1000 জুৎসু তো পারতেই হবে, কিন্তু আপনি তো একটা জুৎসুও পারেন না। এটা শুনে বাচ্চা ট্রান্সফর্ম হয়ে যায় আর বলে, এই দেখো আমার জুৎসু। এই ট্রান্সফরমেশন দেখে লোকটি বলে, এটা কেমন জুৎসু? এসব জুৎসু তোমাকে কে শিখিয়েছে? এই বলে সে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য টানতে থাকে আর বলে, তুমি এই নারুটোর সাথে থাকলে নিজেও খারাপ হয়ে যাবে। এসব দেখে নারুটো বলে, শ্যাডো ক্লোন জুৎসু। আর সে অনেকগুলো ক্লোন বানায়। এগুলো দেখে ওই বাচ্চাটি সারপ্রাইজড হয়ে যায়। আর ওই লোকটি বলে, আমি মিজুকের মতো দুর্বল নিনজা নাই। মিজুকে এটা না জানলে তোমরা আগের এপিসোডটি দেখে আসো। অন্যদিকে এই সবকিছু লর্ড হোকাগে তার ক্রিস্টাল বলের সাহায্যে দেখতে থাকেন। এরপর নারুটো আবার ট্রান্সফর্ম হয় আর ওর সব ফর্ম মেয়েদের রূপে রূপান্তরিত হয়ে যায়। এসব দেখে লোকটির মাথা ঘুরে যায়। লর্ড হোকাগে বলে, ও শ্যাডো ক্লোন জুৎসু আর সেক্সি জুৎসু মিক্স করে ফেলেছে। এরপরে সিনে বাচ্চাটি বলে, আমি আমার ট্রেনারকে হারাতে পারছি না, তাহলে আমি হোকাগে কিভাবে হব? নারুটো তখন বাচ্চাটিকে বলে, তোমার অনেক কষ্ট করতে হবে, আগে ভালো একজন নিনজা হতে হবে। সব থেকে ভালো নিনজা হওয়ার পরেই তুমি হোকাগে হতে পারবে। বিশ্বাস করে, এর কোনো শর্টকাট নেই। বাচ্চাটি সব কথা শুনে বলে, তুমি নিজেকে কি ভাবো? আমাকে এইভাবে লেকচার দিচ্ছ কেন? এখন থেকে তুমি আমার মাস্টার না, তুমি আমার রাইভাল। তখন নারুটো হেসে বলে, আমি তোমার ট্রেনার হতে পারতাম না, কারণ কাল থেকে আমি নতুন ট্রেনিং শুরু করতে যাচ্ছি, কিন্তু তাও আমি
তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। একদিন আমরা দুজন হোকাগে হওয়ার বিরুদ্ধে যুদ্ধ করব, সেদিনের অপেক্ষায় রইলাম। এভাবে নারুটো সেখান থেকে চলে যায় আর বাচ্চাটি নারুটোকে স্যালুট জানিয়ে বিদায় দেয়। আর এখানে আজকের এপিসোড শেষ হয়। এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।